ভালো থাকা। সো ভালো থাকতে চাইলে আমাদের দুইজনের সাথে পার্টনারশিপ একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে বলেছে অন্যান্য জিনিসের মধ্যে তারা হজমে সাহায্য করে। দেখেন, অণুজীব হজমে সাহায্য করে, বিষ অপসারণ করে, ভিটামিন তৈরি করে, আচ্ছা ভিটামিনও তৈরি করে, এমনকি স্থূলতা কমাতেও সাহায্য করে। পজিটিভ সাইডগুলো বলছে। এরপরে বলেছে যাই হোক, হাউএভার, তাহলে এখন নেগেটিভ বলতে পারে। এরপরও এক দুইটা সমস্যা আছে, ঠিক আছে। এখন অণুজীবের পজিটিভ করার কথা বলার পরে বললো যে এরপরেও কিছু দু একটা সমস্যা আছে। তারপরে কি বলছে, আমাদের ড্যাশের ঘাটতি, অ্যান্টিবায়োটিকের অধিক ব্যবহার, ড্যাশের প্রতি অত্যাধিক মনোযোগ যা ব্যাকটেরিয়ার ভারসাম্যকে বিপর্যস্ত করেছে, ও অ্যালার্জি এবং রোগ প্রতিরোধ ক্ষমতার সমস্যাগুলি বৃদ্ধিতে সহায়তা করতে পারে। তো এখানে আমাদের ড্যাশের ঘাটতি, পার্টনারশিপও আমরা অ্যান্সার পেয়েছি। আমাদের ড্যাশের ঘাটতি, অ্যান্টিবায়োটিকের অত্যাধিক ব্যবহার, ওকে, অ্যান্টিবায়োটিক আমরা অত্যাধিক ব্যবহার করি, এবং ড্যাশের প্রতি অত্যাধিক মনোযোগ যা ব্যাকটেরিয়ার ভারসাম্যকে বিপর্যস্ত করেছে। তার মানে এই যে অ্যান্টিবায়োটিকের দু একটা হচ্ছে আপনার কি অণুজীবের দু একটা সমস্যাও আছে। এরপরে যেটা বলছে যে কোনো কোনো প্রবলেম যার ফলে আমাদের বিপর্যস্ত করে এবং আমাদের অ্যালার্জি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সমস্যাগুলি বৃদ্ধিতে সহায়তা করে, অর্থাৎ সমস্যাগুলো বাড়ায়। এই কয়েকটা কাজে আমাদের সমস্যাটা বাড়ায়। তার মধ্যে একটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের অত্যাধিক ব্যবহার, একটা সমস্যা। আমাদের ড্যাশের ঘাটতিটা কিসের, কোনটার ঘাটতি হলে সমস্যাটা বাড়ায়? রেগুলেশনের ঘাটতি, সলিউশনের ক্লিনলিনেসের ঘাটতি হতে পারে, যে পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি সমস্যা বাড়ায়। নিউট্রিশনের ঘাটতি। এই দুইটার মধ্যে একটা জিনিস দেখেন, আমার যদি পুষ্টির ঘাটতি হয় তাহলেই আমাদের কিন্তু যেটা হয়, পুষ্টির ঘাটতিতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার সমস্যাগুলো তৈরি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সো এখানে নিউট্রিশনটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, নিউট্রিশনের ঘাটতি, তাই না, পুষ্টির অভাব যেটা। ওকে, পর্যাপ্ত এখানে যে সলিউশনগুলো ছিল তার মধ্যে ক্লিনলিনেস আর নিউট্রিশন ছিল, বাট আমি দিচ্ছি পুষ্টির ঘাটতিটাই আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় ঘাটতি। আচ্ছা, এবং এইখানে বলেছে ড্যাশের প্রতি অত্যাধিক মনোযোগ। কোনটার প্রতি অত্যাধিক মনোযোগ? সলিউশনের প্রতি না, রেগুলেশনসের প্রতি না, ধ্বংসের প্রতি মনোযোগ। ধ্বংসের প্রতি মনোযোগ কিছুটা হতে পারতো, কিন্তু ধ্বংসের সাথে আসলে এটা খুব কম যায়, ঠিক আছে। অতিরঞ্জিতর সাথেও খুব কম যায়। ক্লিনলিনেস অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি অত্যাধিক মনোযোগ যা ব্যাকটেরিয়ার ভারসাম্যকে বিপর্যস্ত করেছে। দেখেন, আমার কমন সেন্স যেটা বলছে যে আমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি সব সময়, তাহলে আমাদের কিন্তু ব্যাকটেরিয়াটা আমাদের ব্যাকটেরিয়া কিন্তু আমাদের শরীরে থাকে না, বা ব্যাকটেরিয়া থেকে আমরা অনেক দূরে থাকি আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। বাট এই পরিষ্কার পরিচ্ছন্ন বেশি থাকলে কিন্তু আমাদের আবার ওই যে পার্টনারশিপ যে রিলেশনশিপ, বি নাম্বার অ্যান্সার, সেটা কিন্তু মেনটেন হয় না। কারণ ব্যাকটেরিয়া কিন্তু আমাদের উপকারও করে। সো আমরা যদি বেশি পরিষ্কার করি তাহলে কিন্তু ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যাবে। সো ব্যাকটেরিয়া যখন ধ্বংস হয়ে যাবে তখন কিন্তু আমরা এই যে হজমে সাহায্যটা পাবো না, আমাদের বিষ অপসারণের সহযোগিতাটা পাবো না, ভিটামিন তৈরি করে যে ব্যাকটেরিয়াগুলো, সেই ভিটামিন তৈরি হবে না, তারপরে স্থূলতা কমাতেও সাহায্য করবে না, কারণ ব্যাকটেরিয়াই তো ধ্বংস করে ফেললাম আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গিয়ে। তো সেই কথা বলছে, এবং পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি অত্যাধিক মনোযোগ যা ব্যাকটেরিয়ার ভারসাম্যকে বিপর্যস্ত করেছে, ও অ্যালার্জি এবং রোগ প্রতিরোধ ক্ষমতার সমস্যাগুলি বৃদ্ধিতে সহায়তা করতে পারে। তার মানে বেশি পরিষ্কার পরিচ্ছন্নতাকেও এখানে ডিমোটিভেট করা হতে পারে। তার মানে আমার অ্যান্সারটা এখানে হচ্ছে নিউট্রিশন, পুষ্টির ঘাটতি এবং অ্যান্টিবায়োটিকের অধিক ব্যবহার, এবং সবশেষে বলেছে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি অত্যাধিক মনোযোগ যা ব্যাকটেরিয়ার ভারসাম্যকে বিপর্যস্ত করেছে। এটা তো বাংলায় আমরা পড়লাম বা বোঝার চেষ্টা করলাম, কারণ আমরা যদি আমাদের মাতৃভাষায় বুঝতে পারি তাহলে ইংরেজিটা বোঝা আমার জন্য অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে। এরপরে এই একই প্রশ্ন একটু চলেন আমরা ইংরেজিতে বোঝার চেষ্টা করি। এটা সেম প্রশ্নটা আমরা আমাদের মতো করে এখন
সুন্দর করে বোঝার চেষ্টা করব। ইয়ংস বুক আর্গুজ দ্যাট উই শুড বি মোর টলারেন্ট অফ মাইক্রোবস। ঠিক আছে, ইয়ংসের বুক বিতর্ক করেছে যে আমাদের মাইক্রোবস বা অণুজীবের প্রতি আরও বেশি সহনশীল হওয়া উচিত। টোলারেন্ট, সহনশীল, তাদের প্রতি আরও মানবিক, দয়ালু হওয়া উচিত। ম্যানি হ্যাভ এ বেনিফিশিয়াল ইফেক্ট, পজিটিভ কথা বললো। অ্যান্ড অনলি আর রিলেটিভলি স্মল, অ্যান্ড অনলি মানে বাটের মিনিং তো, এটা যেহেতু পজিটিভ বলছে তাহলে বাটের পরে নেগেটিভ হবে। তার মানে অনেক অণুজীবেরই পজিটিভ ইফেক্ট আছে, কিন্তু সামান্য কিছু অণুজীবের লিড টু মানে নিয়ে যায় বা প্রভাবিত করে কিসের দিকে? ইলনেস, তাই না? নেগেটিভ হবে, যেহেতু এটা বেনিফিশিয়াল ইফেক্ট, এর বিপরীতটা হবে নেগেটিভ, লিড টু ইলনেস, আমাদের নিয়ে যায় অসুস্থতার দিকে। 17 নম্বর, অসুস্থতা বাদে আর আসলে কোনো কিছুই হয় না, যেহেতু এর আগে আমি ক্লিয়ার করেছি। এরপরে দেখেন, অ্যান্ড অল দো ইট ইজ মিসলিডিং টু থিঙ্ক অফ মাইক্রোবস অ্যাজ ফ্রেন্ডলি। এটা যদিও ভুল হবে এভাবে চিন্তা করা যে মাইক্রোব বা অণুজীব হচ্ছে বন্ধুত্বপূর্ণ। উই শুড অলসো স্টপ থিঙ্কিং অফ দেম অ্যাজ এনিমি। আমাদের এটাও বন্ধ করা উচিত তাদেরকে শত্রু ভাবা। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, উই শুড অ্যাকসেপ্ট দ্যাট আওয়ার রিলেশনশিপ উইথ মাইক্রোব ইজ ওয়ান বেসড অন ড্যাশ। আমরা এখন পরের সেন্টেন্সটা আরেকটু দেখব। নিউ রিসার্চ শোজ দ্যাট মাইক্রোবস হ্যাভ নিউমিরাস বেনিফিট ফর হিউম্যান। তার মানে বেনিফিটগুলো নিয়েই মূলত এখানে কথা বলছে। ওকে, উই শুড ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, এই যে পজিটিভ কথাই বলো ফ্রেন্ডলি, প্রকৃতপক্ষে আমাদের উচিত অ্যাকসেপ্ট করে নেওয়া যে আমাদের রিলেশনশিপ, আমাদের সম্পর্ক উইথ মাইক্রোবস, ওই যে আমার হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্ক, এরকম মাইক্রোবের সাথে আমাদের যে সম্পর্ক, এটার ভিত্তিটা হচ্ছে কি? পার্টনারশিপ, সহযোগিতা, কোঅপারেশন। আমার সাথে মাইক্রোবসের সম্পর্কটা কোঅপারেশন। আমরা মাইক্রোবসকে আমাদের কাছে থাকার অনুমতি দিব, মাইক্রোবসকে আমাদের আশেপাশে ঘোরার অনুমতি দিব, ওরা আমাদের উপকার করবে। ব্যাপারটা এরকম। সো আমরা ওদেরকে সহযোগিতা করব, ওরা আমাদেরকে সহযোগিতা করবে। তাহলে এটা পার্টনারশিপ, অন্য কিছু হয় না, সেটা আমি আগেই দেখিয়েছি। এরপরে, অ্যামংস্ট আদার থিংস দে এইড ডাইজেশন, অর্থাৎ তারা হজমে সহায়তা করে। রিমুভ পয়জন, বিষ দূর করে, বিষ দূর করাতে সহায়তা করে। প্রডিউস ভিটামিনস, ভিটামিন সরবরাহ করে। অ্যান্ড মে ইভেন হেল্প রিডিউস অবিসিটি, অর্থাৎ স্থূলতা দূর করতেও সহযোগিতা করে। পজিটিভ দিকগুলো বললো মাইক্রোবসের। হাউএভার, তথাপি, নেগেটিভ কথা, দেয়ার ইজ আ গ্রোয়িং প্রবলেম, এর কিছু কিছু সমস্যাও আছে এগুলোর। আওয়ার পোর ড্যাশ, আমাদের খুবই পোর এমন কিছু হবে। ক্লিনলিনেস অথবা নিউট্রিশন, এখানে এই দুইটার একটা হবে। আওয়ার পোর ক্লিনলিনেস না, পরিষ্কার পরিচ্ছন্নতার পোর, পোর নিউট্রিশন, ঠিক আছে, আমাদের পুষ্টির যে অভাব, এটা হয় এই দুইটার মধ্যে সবচেয়ে পারফেক্টলি যায়। পোর নিউট্রিশন কেন যায় সেটাও আমি আগে ব্যাখ্যা করেছি। আবার ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিকের অত্যাধিক ব্যবহার, আবার এক্সেসিভ ফোকাস অন ক্লিনলিনেস হবে। কেন? কারণ আমরা বেশি ক্লিনলিনেসকে ফোকাস করতে গিয়ে যেটা হয় যে মাইক্রোবসকে আমাদের শরীর বা আমাদের আশেপাশ থেকে অনেক দূরে সরায় দিই। এর ফলে কি, মাইক্রোবসটা তাদের কাজটা করতে পারে না ঠিকঠাক মতো। আর আপসেটিং দ্য ব্যাকটেরিয়াল ব্যালান্স, ওকে, এর ফলে ব্যাকটেরিয়াল যে ব্যালান্স আমাদের শরীরের সাথে সেটা আপসেট করে। অ্যান্ড মে বি কন্ট্রিবিউটিং টু হিউজ ইনক্রিজ ইন অ্যালার্জি, এর ফলে কি হয়, আমাদের অ্যালার্জি বেড়ে যায়, গা হাত পা চুলকায়, ফুলে যায়, তারপরে চোখে ব্যথা করে, চোখ লাল হয়ে যায়, বা আরও যে সমস্যাগুলো আছে। অ্যান্ড ইমিউন সিস্টেম প্রবলেম, এবং আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, সেই রোগ প্রতিরোধ ক্ষমতাতেও এটা বাধা সৃষ্টি করে। তো এইটা ছিল হচ্ছে মূলত এই গ্যাপ ফিলিং ক্যামব্রিজ 16 টেস্ট 2। আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন, এবং সত্যি বলতে আপনারা যারা বুঝতে পারেন, আপনাদের কমেন্টগুলোই আমাকে ইন্সপায়ার্ড করে। আমি নতুন কোনো লেকচার করতে গেলেও আপনাদের কমেন্টগুলোই আমাকে আসলে দিন শেষে নতুন কিছু